আপনি আপনি কোন টেলিভিশনের সাংবাদিক? আমি চ্যানেল 1 এ। আচ্ছা, তাহলে আপনি মনে হয় আমাকে নিয়ে একটা প্রোগ্রাম করেছেন। জি, আমি করেছি। তো আপনাকে অনেক ধন্যবাদ। আপনার তথ্যের ব্যাপক ঘাটতি রয়েছে। যে আজকে তথ্যগুলো পর্যটক আপনি দিবস। উপস্থাপন করেছেন, যদিও আজকে পর্যটন দিবস, আমি শুধু বিমানের চেয়ারম্যান না, আমি ভোক্তা অধিকারের চেয়ারম্যান, আমি ইপিবি চেয়ারম্যান, এবং বিমানের বোর্ডে যে উপদেষ্টা হিসেবে শুধু আমি আছি তা না। বিমান 100% owned, 100% owned by the Ministry of Civil Aviation. এখানকার সেক্রেটারিও চেয়ারম্যান, সো তাহলে ওটাও কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়? এখানে এনবিআর এর চেয়ারম্যান এখানকার ডিরেক্টর, ওটাও কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়? সরকার যখন আমাকে নিয়োগ করেছে, আপনারা জানেন যে তথ্য, যে সুন্দর উপস্থাপনায় আপনি চেষ্টা করেছেন, যে পরিমাণ দুর্বৃত্তায়ন আছে এখানে, যে পরিমাণ দুর্বৃত্তায়ন আছে, আমরা যে পরিপত্রটা ইস্যু করেছি যে টিকিটে মূল্য লিখতে হবে, এবং আমি দেখছি যে বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়াতে যে ধরনের কার্যক্রম তুলে ধরা হচ্ছে, যেমন আপনি আপনার উপস্থাপনায় বলেছেন যে আকিজ এয়ার আমার প্রতিষ্ঠান। আমি যখন আকিজ গ্রুপে ছিলাম তখন এই প্রতিষ্ঠান তৈরি করা। আপনার তথ্য 100% মিথ্যা। এক নাম্বার, আকিজ এয়ারের যিনি মালিক, ওনার সাথে আমার গত 6 বছরের মধ্যে কথা হয়নি, দেখাও হয়নি। আমার প্রতিষ্ঠানটার নামও আপনি জানেন না। আমার একটা এভিয়েশন প্রতিষ্ঠান আছে, আপনি জানেন? তাহলে আপনি কেন প্রতিবেদন তৈরি করলেন? আমরা পর্যটনের ভিতরেই থাকি। আমার প্রতিষ্ঠানের নামটা সবার সামনে দিয়ে দিচ্ছি, প্রতিবেদন করার সময় ওই প্রতিষ্ঠান ধরে করবেন। এটার নাম, আমি অ্যালাউ মি টু ফিনিশ। এটার নাম হচ্ছে আকিজ বশির এভিয়েশন। সবাইকে বলে দিলাম, আপনারা সবাই অনুসন্ধানী প্রতিবেদন করবেন এটার উপরে, নট আকিজ এয়ার। সো আপনারা যত উত্তেজক তথ্য তৈরি করার চেষ্টা করেন, আইদার বিং মোটিভেটেড অর বিং বায়াস, প্লিজ ডু ইউর অ্যানালিসিস রাইট। প্লিজ। আপনি যেটা বলছেন, আপনি ওখানে কোনো দুর্নীতি হয়েছে আমার প্রতিবেদনটা যদি আপনি পুরোটা দেখেও থাকেন। অবশ্যই দেখেছি। হ্যাঁ, দেখেছিলেন। আমি কিন্তু বলিনি, আমি বলেছি কতগুলো প্রশ্ন উত্থাপিত হয়েছে। আমি তো আপনার আপনি যে অসম্ভব সুন্দরভাবে আপনি যে বলেছেন যে বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংকের গভর্নর যদি কোনো ব্যাংকে, নো, ইট ইজ সো ইররিলেভেন্ট। এবং আপনি যে কোম্পানিটার নাম বলেছেন, ওই কোম্পানির সাথে আমার দূরবর্তী সংশ্লিষ্টতা নেই, কিন্তু আপনি এটাকে জুসি করার জন্য খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুধু ওই কোম্পানিতে আমি তো আপনাকে যে মূল জায়গাটা যেটা নিয়ে এসেছি, আপনার কার্যক্রম হচ্ছে সঠিক অনুসন্ধান করা। আপনি আমার নামে অনুসন্ধান করছেন, অথচ আমার প্রতিষ্ঠানের নামটাও জানেন না। স্যার আমি একটু বলি, স্যার আমি একটু বলছি। হ্যাঁ, আচ্ছা আমি বলছি, এই উত্তরটা আমি দিচ্ছি। আমি আপনাদের যেটা অনুরোধ করি সব সময়, সেটা হচ্ছে আপনাদের অনুসন্ধানী সাংবাদিকতায় আমরা লাভবান হই, কিন্তু আপনাদের অনুসন্ধানী সাংবাদিকতা যখন ফরমাইশি হয়ে যায়, যখন ফরমাইশি হয়ে যায়, কারণ কি না, আমি তো গায়ে লাগার জন্যই বলছি আপনাদেরকে। কারণ আপনি যখন আকিজ বশির এভিয়েশন নিয়ে করবেন, দয়া করে এত বেশি করে করবেন। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তো সবই আছে। আমি একজন ব্যবসায়ী, আমি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছি। আমি বাংলাদেশের সবচাইতে বড় পাট ব্যবসায়ী। আপনি যখন মন্ত্রী পদমর্যাদায় যাবেন, তখন আপনি কোনো লাভজনক প্রতিষ্ঠানে হতে পারবেন না। প্লিজ লিসেন টু মি কেয়ারফুলি। আপনি বাণিজ্যের, যেহেতু আমি দায়িত্বে, আপনি বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট বাংলাদেশের যত ব্যবসায়ী আছে, একটু জিজ্ঞেস করে দেখেন তো যে তারা আমার সাথে কোনো কাজে কনফ্লিক্ট পেয়েছে কিনা, আমার স্বার্থ সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান কোনোদিনও আমার দপ্তরে এসেছে কিনা। স্যার আমরা একটু বলবো, আমি একটু বলি। আচ্ছা আচ্ছা, একটু নো, ইউ শুড ডু রেসপন্সিবল জার্নালিজম। প্লিজ ডু রেসপন্সিবল জার্নালিজম। আমি কি একটু আইনের কথাটা বলবো? আমি আইনজ্ঞ না। আমি একটু আইনের কথা বলি। বাংলাদেশ বিমান আইন 2023 আছে একটা। আমি আপনাকে একটা কথা বলছি। বাংলাদেশ বিমান আইন 2023-এর ধারা মতে আমাদের মাননীয় উপদেষ্টাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান করা হয়েছে,
এবং এই চেয়ারম্যান মাননীয় প্রধান উপদেষ্টা অনুমোদন দিয়েছেন এবং আমাদের ওইখানে আমাদের অ্যাসোসিয়েশন অফ আর্টিকেলস আছে এবং বিমান আইন 2023 আছে। এই 23 অনুযায়ী কতজন সরকারি কর্মকর্তা থাকতে পারবে, কতজন বেসরকারি আসবে, সেটা একেবারেই প্রতিপালন করে এই আদেশ হয়েছে।